হ্যালো বন্ধুরা, সবাই বলো কেমন আছো? আমি ভালো আছি। আর তোমরা বলো কেমন আছো? আজকের দিনের মতো হচ্ছে আমি সবসময় একটা অন্যরকম ভিডিও নিয়ে আসি। কখনো খাওয়ার ভিডিও, কখনো হচ্ছে তোমার ঘোরার ভিডিও, ড্রেসের ভিডিও, নানা রকম ভিডিও। আজকে আমি নিয়ে এলাম একটা আমার ভগবানের ভিডিও। তো হঠাৎ করে আমি বাড়িতে গেছিলাম, তো সামনে দুর্গা পুজো। মা বলছে শিব ঠাকুরের কালারগুলো চটে গেছে, তো একটু রং করে দে। তো আমি ভাবলাম ঠিক আছে, সেই তো ঘরে বসে আছি, তো একটু রং করে দিই। তো সিরিজ কাগজ দিয়ে প্রথম শিব ঠাকুরটাকে পুরো ঘষে নিলাম, কারণ রঙের মধ্যে রং যদি করি তাহলে রঙগুলো কেমন কেমন একটা বেকার দেখতে লাগবে, প্লেন ভাবটা থাকবে না। তো সেই জন্য আমি কী করলাম, ওটা ভালো করে ঘষে নিয়েছিলাম। তো ঘষে নিয়ে আমি শিব ঠাকুরটাকে রং করা শুরু করলাম। তো রং করাকে প্রথমে সাদা রং করে দিলাম। তো সাদা রং করে দিয়ে পুরোটাই একদম পুরো কভার করলাম, পুরো সাদা দিয়ে কিছুক্ষণ একটু রাখলাম। তো সাদা শুকিয়ে যাওয়ার পরে, তো এবার সাদা রং যখন করে নিয়েছি, তো এবার আমি একটু ব্ল্যাক রং করে দেবো, কারণ শিব ঠাকুর তো আমাদের ব্ল্যাক। তো সেই জন্য ব্ল্যাক করে দিলাম পুরো একদম। তো ব্ল্যাক করে দিয়েছিলাম। তো ভাবছিলাম যে, কিন্তু অ্যাকচুয়ালি কারেন্ট চলে গেছে। তো কারেন্ট চলে যাওয়ার পর আবার কী করবো, ফোনে ফ্ল্যাশ লাইট জ্বেলে আবার করলাম। তো অ্যাকচুয়ালি আমাদের ওদিকে একটু কারেন্টে যাওয়ার প্রবলেম আছে। তো তো আমি আমার রং করে নিলাম পুরো কালো। তো কালো করার পরে একটু হালকা করে ডিজাইনগুলো করে নিলাম, খুব একটা ভালো করে করতে পারিনি, কারণ অনেকক্ষণ থেকে ঘষে রং করে বেকার লাগছে। দেখো এবার আমার শিব ঠাকুরের ফাইনাল লুকটা কেমন। তো সবাই বলে ভিডিওটা কেমন হয়েছে। বেশি খুব একটা বড় করলাম না, কিন্তু সবার থেকে একটা রিকোয়েস্ট করলাম, এই যে রং করলাম না, তারপরে মা বাড়িতে জল ঢেলেছিল ঠাকুরকে মাথায়, এই রঙগুলো সব উঠে গেছিলো। কেউ যদি জেনে থাকো যে এটা কী রং করলে রং উঠবে না, প্লিজ কমেন্ট করো। টাটা।